মব জাস্টিস তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র এবং তারা আর কোনো পরিচয় দিতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা কিন্তু আপামর বাংলাদেশের সকল জনতার ব্যানার ছিল। সেই ব্যানারটাকে ওনারা হাইজ্যাক করে এখন ওনারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটা কোনো একক কৃতিত্ব নাই যে কোনো একটা সংগঠন এটার ভোগ করবে। যারা চাঁদাবাজি করছে তাদেরকে, যারা পুনর্দখল করছে, যারা বিভিন্ন জায়গায় লবিং তদবিরের মাধ্যমে বদলির কাজগুলো করছে, বিভিন্ন রকম দুর্নীতি করছে, এই অভিযোগগুলো প্রচুর আকারে আসছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা এখন বিভিন্ন সময় দেখতেছি জুলাই আগস্টের পরে যে বিভিন্ন সমন্বয়কদের নাম ধরে যে এলাকাতে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যারা তারা যে চাঁদা যেভাবে করতেছে, এটা আসলে ঠিক না। মব জাস্টিস তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যেহেতু আপনার নাহিদ ভাই যে একটা নতুন দল করেছে, সেই দল থেকে তার নির্দেশনা দিয়েছে, এরকম যদি কেউ কোনো কাজ যদি করে থাকে তাহলে সে আইনের হাতে আইন তার ব্যবস্থা নেবে। এটা ভাইয়া যে কাজ বলেছে সেটা একদম সম্পূর্ণ মানে আপনার কি বলবো যে সময়ে যুগে সে কথাটা বলে দিয়েছে যে এই ধরনের কাজ যেন কোনো দল বা কোনো কিছুতে করতে পারে না, যে কোনো দলে হোক না কেন, দলের নাম ধরিয়ে বা নাম ভাঙিয়ে এই ধরনের মব জাস্টিস বা এই যে চাঁদাবাজি বলেন, এই ধরনের কাজ থেকে সবাই যেন বিরত থাকে। আমি মনে করি এই ধরনের সাথে যারা জড়িত থাকবে তারা যে কোনো দল করুক, তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। আমি একজন রাজনীতিবিদ হিসেবে এবং উনি যেহেতু একটি রাজনৈতিক দলের প্রধান, সেই হিসেবে উনি যেহেতু ওনার দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল করার জন্য যে মন্তব্যটি করেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই যে একটা দলের প্রধান হিসেবে এটা ঠিক আছে। যেমন আমার নেতা জনাব তারেক রহমানও এই ধরনের পদক্ষেপ দলের নেতাকর্মী নিচ্ছেন এবং করেন, সেটা কোনো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে এটা, উনি কিন্তু কালকে কথার সাথে আরও একটা কথা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র এবং যারা নাগরিক আগে যে এইগুলো ছিল তারা আর কোনো ধরনের কোনো পরিচয় দিতে পারবে না। এখন আমি বলতে চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা কিন্তু আপামর বাংলাদেশের সকল জনতার ব্যানার ছিল। সেই ব্যানারটাকে ওনারা হাইজ্যাক করে এখন ওনারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। কিন্তু ওই রাজনৈতিক দলের আওতায় কি আসলে জুলাই আগস্টের যারা আন্দোলন করেছে সবাই কি এসেছে? তারা কিন্তু আসে নাই। কিন্তু তাদের যে একটা পরিচয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা, অংশগ্রহণকারী, সেই পরিচয়টাকে ওনারা আমি মনে করবো লুট করে নিয়েছে। তারা আসলে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলছে, কিন্তু আমরা এখানে নতুন রাজনীতি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ দেখুন, এই যে যারা চাঁদাবাজির অভিযোগ যাদের উপরে আসবে তাদেরকে যে শাস্তির আওতায় আনতে হবে। 5 আগস্টের পরে আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলের দিকে তাকান, তাহলে যার বিরুদ্ধে সামান্য অভিযোগ পাওয়া গেছে তাকে শোকজ দেওয়া হয়েছে, না হলে দল থেকে বহিষ্কার করা হয়েছে যদি অভিযোগের সামান্য সত্যতা পাওয়া গেছে। এটা এমনিতেই রাজনৈতিক দল হিসাবে, এবং এমনও ঘটনা হয়েছে যে সংগঠনের দায়িত্বরত যারা সিনিয়র আছে তারা নিজেরা বাদী হয়ে মামলা করেছে, তারা বাদী হয়ে থানায় জিডি করেছে। এই নজিরগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগেই দেখিয়ে গেছে। এখন নতুন রাজনীতিতে আমি জানি না যে যারা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন, এই কথাটা তো আজকে থেকে আরও 5 মাস আগে দেশনায়ক তারেক রহমান তার কথাতেই বলেছে যে আপনার কাছে কেউ যদি চাঁদা চাইতে আসে, কেউ আপনার সাথে অন্যায় করে, সে যে রাজনৈতিক দলের যে দলীয় পরিচয়ের হোক, তাকে আপনারা আইনের হাতে সোপর্দ করুন। আমি এখানে নতুন কোনো রাজনীতি দেখতে পাচ্ছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা দেখুন, সবার আগে বাংলাদেশ, হ্যাঁ, এটা বিএনপি স্লোগান ছিল। এরা সেই স্লোগানটাকে কপি করার জায়গা থেকে সরে এসেছে, আমি সাধুবাদ জানাই। তারপরও একটি রাজনৈতিক দল হিসাবে তারা যে এই কথাটা বলেছে, সেটা যখনই বলুক, আগে বলুক বা পরে বলুক, আমি আশা রাখবো যে তারাই এটাকে কাজেও করে দেখাবে। যারা চাঁদাবাজি করছে তাদেরকে, যারা পুনর্দখল করছে, যারা বিভিন্ন জায়গায় লবিং তদবিরের মাধ্যমে বদলির কাজগুলো করছে, যারা বিভিন্ন পোর্টের দায়িত্বে সেখান থেকে বিভিন্ন রকম দুর্নীতি করছে, এই অভিযোগগুলো প্রচুর আকারে আসছে। তাদের দল থেকে জিনিসগুলোকে কন্ট্রোল করা হবে। কারণ আমরা নতুন বাংলাদেশে এটা আশা রাখি যে তারা যেহেতু একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারা নতুন রাজনীতি করবে যাতে বহুদলীয় গণতন্ত্রের একটি কম্পিটিটর তৈরি হয়। যারা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের সাথে কানেক্টেড, এগুলো তো আসলে কোনোভাবে সমর্থনযোগ্য না। আর 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটা কোনো একক কৃতিত্ব নাই যে কোনো একটা সংগঠন এটার ভোগ করবে। সো আমার মনে হয় নাহিদ ইসলাম যেটা বলেছেন এটা উনি ওনার জায়গা থেকে যথার্থ বলেছেন, এবং আমাদের সবার উচিত এটা, যারা সমন্বয় প্লাস হচ্ছে নামে বেনামে আরও বিভিন্ন সংগঠনের নামে বেনামে চাঁদাবাজি করে, ওদের সবার বিরুদ্ধে আমি মনে করি আইনি পদক্ষেপ নেওয়া উচিত।